দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে যদি বলি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি। যারা ভারতের দর্শক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলতে চাই যে আপনাদের যদি একজন বৈভব সূর্যবংশী থাকতে পারে আমাদের কিন্তু অবশ্যই একজন হাবিবুর রহমান সোহানও আছেন। আপনারা যারা খেলা দেখেছেন বা খেলা ফলো করে থাকেন তারা অবশ্যই আজকের বাংলাদেশ বনাম হংকং এর খেলাটাও দেখে থাকবেন। রাইজিং এশিয়া কাপ স্টারদেরকে নিয়ে যে একটা আহ কাতারের দোহাতে যেই টুর্নামেন্টটা চলতেছে সেইখানে কিন্তু বাংলাদেশের একটা টিম আছে, বাংলাদেশ এ দল। সেইখানে আজকে হাবিবুর রহমান সোহান যেটা করেছেন হংকং এর এগেনস্টে, সেটা ছিল হংকং প্রথম তাদের নির্ধারিত 20 ওভারে 167 রান করেছিল। সেইখানে বাংলাদেশের জেতার জন্য টার্গেট ছিল 167। বাংলাদেশ সেই টার্গেটটা টপকে গেছে মাত্র 11 ওভারে। তাহলে কত করে রান নিল দর্শক? ওভার প্রতি 15 করে, প্রায় 15-র উপরে, 15-র উপরেও প্রায় আপনি প্রায় 16-র কাছাকাছি বলতে পারেন। তো এরকম একটা এন্টারটেইনিং ইনিংস ছিল হচ্ছে আজকে হাবিবুর রহমান সোহানের। হাবিবুর রহমান সোহান ব্যক্তিগত 35 বলে তার শতকটা তুলে নিয়েছেন এবং তার এই শতকটা অনেকদিন পর্যন্ত যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স আছেন তাদের মাথায় থাকবে, কারণ আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ 35 বলে এই সেঞ্চুরি কিন্তু তুলে নিতে পারেন নাই, যে জিনিসটা করে দেখাইলেন হাবিবুর রহমান সোহান। এখন দর্শক, আপনারা অনেকেই বলবেন এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হচ্ছে না, এটা না, কিন্তু হাবিবুর রহমান সোহান যেই সেঞ্চুরিটা করেছেন সেটা কিন্তু ভাই হংকং এর ন্যাশনাল টিমের এগেনস্টেই করেছেন। আপনি কিন্তু হংকং এর এই টিম কিন্তু আসলে এই টিম পাঠায় নাই, বা হংকং এর এই টিম কিন্তু কোনো দ্বিতীয় সারির টিম পাঠায় নাই। তারা কিন্তু ওই হংকং সুপার সিক্সেও এই টিম নিয়েই খেলেছে। কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের এগেনস্টে যেই এশিয়া কাপ ছিল সেখানেও এই টিমই খেলেছে। তারপরে আপনার এই যে আজকে বাংলাদেশ এ দলের এগেনস্টে সেখানে এই সেম টিমই খেলছে। আপনি কি বলতে আপনি বলবেন যে এক্সপিরিয়েন্স প্লেয়ার দু একজন ছিল না, এরকম না। যারা যারা খেলে রেগুলার তারা প্রত্যেকেই এই টিমে ছিল। তো আমি জানি যে হাবিবুর রহমান সোহানের উপর অনেকেরই নজর থাকবে। আর খেলা যখন দেখছিলাম তখন কমেন্টেটরসরাই বারবার বলছিলেন যে গতকালকে আমরা বাঁহাতি সূর্যবংশীর যেটা দেখেছিলাম, আজকে ডানহাতি আহ সোহান সেটা করে দেখাই দিতেছে। অ্যাকচুয়ালি অলমোস্ট সেমই ছিল। একটা সময় দেখা গেছে যে সেঞ্চুরি করতে গিয়ে অনেকগুলা বল আপনার ডট খেলে ফেলেছে হচ্ছে আমাদের এই হাবিবুর রহমান সোহান। একটা সময় 27 বলে 88 রান ছিল। তারপরে আপনি অবশ্যই এটা এক্সপেক্ট করতে পারেন যে হয়তোবা আর 3-4টা বলের মধ্যেই হয়তোবা ওভার বাউন্ডারি বা বাউন্ডারি মেরে সে তার সেঞ্চুরিটা পূরণ করতে পারতো, বাট ওই যে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে সে লাস্ট 12 রান করতে গিয়ে আরো 11টা বল বেশি খেলেছেন, মানে 24 বলে তার রান সংখ্যা ছিল 88। সেখান থেকে বাকি 12 রান করতে তাকে আরো 11টা বল খেলতে হয়েছে। তো স্ট্রাইক রেটের কথা যদি আমরা চিন্তা করি অলমোস্ট একই রকম ছিল। তো দেখেন, আমি একটা কথা বলতে চাই, আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে সূর্যবংশীদেরকে তৈরি করা হয় ভারতের ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট, তারা সূর্যবংশীদেরকে তৈরি করে, কিন্তু বাংলাদেশের এই যে ক্রিকেটার হাবিবুর রহমান সোহান তাদের কিন্তু আসলে ওইভাবে তৈরি করা হয় নাই। তারা, আমি বলবো যে দে আর অলমোস্ট গড গিফটেড। তার যে স্কিল আছে সেটা তিনি নিজে ডেভেলপ করেছেন, তিনি নিজে ক্রিকেট খেলেছেন। কারণ আমি জানি তো বাংলাদেশে এই ক্রিকেটারদেরকে নিয়ে তেমন কোনো স্কিল করানো হয় না, তেমন কোনো জায়গায় তাদেরকে এমন বড় বড় কোনো সুযোগ তৈরি করে দেওয়া হয় না, কিংবা এমন কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক ক্রিকেট এদেরকে দিয়ে খেলানো হয় না যে তারা অনেক কিছু শিখতে পারবে, এটা আমি জানি। তবে রিকোয়েস্ট থাকবে একটাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, যে এই যে খেলোয়াড় গুলা এত সুন্দর একটা পারফরমেন্স দেখাইলো, 35 বলে 100 রান করলো, এরা যেন হারিয়ে না যায়। এদেরকে যেন ঠিক মতো ইউটিলাইজ করা হয়, এদেরকে দিয়ে যেন আরো বড় বড় ইনিংস খেলানো যাইতে পারে, সেই ধরনের মেন্টালিটি দিয়ে তাদেরকে যাতে আরো তৈরি করা যায়, সেই জিনিসটা অবশ্যই বিসিবি কে করতে হবে। অন্যান্য উন্নত দেশে একটা ভালো ক্রিকেটার যখন তৈরি হয় তখন তাকে আরো ভালো বানানোর চেষ্টা করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে আমি জানি না এই ক্রিকেটারটার ভবিষ্যৎ কি হবে, আমি এটা বলতে পারবো না। আমি তার একটা ভালো পারফরমেন্স দেখলাম তাই তাকে নিয়ে কথা বলছি। আবার যখন তার ভালো পারফরমেন্স থাকবে না হয়তো আমার কথা বলা তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা দেখার দায়িত্ব হচ্ছে বিসিবির, যে তার লিস্টে বা তার পাইপলাইনে কোন প্লেয়ার গুলা ভালো খেলছে, কাদেরকে দলের সাথে রাখা উচিত, তাদেরকে দলের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা উচিত, যাতে করে তাদের কাছ থেকে জাতীয় দল ভালো একটা ফিডব্যাক পায়, বাংলাদেশ ভালো একটা কিছু পায়। তো এটার দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
হোপফুলি দে উইল শিওরলি তারা এই ব্যাপারটা সম্পর্কে অবশ্যই কনসার্ন থাকবে। দর্শক, আপনার কি মনে হয় যে হাবিবুর রহমান সোহান কি আসলে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে পারফরমেন্স করতে পারবেন? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।